সেই সামর্থ্য মতো আমি যে দুটো খুদের নাড়ু গোবিন্দ যে বড় খুদের নাড়ু খেতে ভালোবাসে। এই না অরক বেশ সুমতি, তাহলে আমি এখনই রওনা হচ্ছি। তুমি এখনই রওনা হবে। আকাশ যে মেঘে ঘিরে গেছে, এখনই হয়তো ঝড় বৃষ্টি আসবে। তুমি কি জানো না সুমতি? আমি কি জানি? আকাশে প্রচন্ড মেঘ হলেও কি হবে, ঘরে থাকলেও ভিজতে হবে, ভিজতে হবে। আর বাইরে থাকলেও ভিজতে হবে। তুমি শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করে বলো আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি। তুমি তো কিছু খাওনি গো। তুমি কি ভুলে গেছো সুমতি? আমি ভুলে গেছি। নারায়ণ দর্শন করতে গেলে তাকে কি উপোস করে যেতে হয় সুমতি? উপোস করে যেতে হয়। গোবিন্দের কাছে প্রার্থনা করে বলো আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি। তবে এই রাস্তা তুমি এখনই চলে যেতে পারবে। সুমতি, মনের টান যদি থাকে, মনের টানে আমি সেখানে পৌঁছে যাবো সুমতি, আমি সেখানে পৌঁছে যাবো। তবে একটু দাঁড়াও স্বামী। আমি হয়তো এমন কর্ম কিছু করিনি যে গোবিন্দ দর্শন আমার বাক্যে হবে। কি বলছো সুমতি? তাই তুমি যাচ্ছ গোবিন্দ দর্শন করতে। হ্যাঁ সুমতি। তাই যাওয়ার সময় তুমি একটু চরণ তুলে আমার দিয়েছ। কি বলছো তুমি সুমতি? আমি তাই যে আমি গোবিন্দর দর্শনে যেতে আমি যেতে পারি। না সুমতি না, আমাকে প্রণাম করো না সুমতি, আমাকে প্রণাম করো না। ওঠো সুমতি ওঠো, একটি বার প্রণাম করো ওই গোবিন্দর চরণে সুমতি, প্রণাম করো ওই গোবিন্দর চরণে। আর আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু তুলে বলো সুমতি, দুটি বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার সখা আসছে, তাই তো দেখে দেখে বলছে সকালে আসছি। আমি আকাশে বাতাসে শুনতে পাচ্ছি তার আগমনী বার্তা। সে দেখে দেখে বলছে সকালে আসছি। আমার সখা আসছে, আমার সখা আসছে, রুক্মিণী আমার সখা আসছে। এই তো আমি এসে গেছি। এই তো রাজপ্রাসাদ, চারিদিকে মণিমাণিক্য গঠিত, তাই রাস্তায় আগাগোড়া করছে। কিন্তু আমার এই মলিন বেশ দেখে আমি যদি আমার সকাল সামনে গিয়ে দাঁড়াই, সবাই কিন্তু আমার সকালে উপহাস করবে। তা আমি সহ্য করতে পারবো না, তা আমি সহ্য করতে পারবো না। আর চাইতে আমি এখান থেকেই চলেই যাই। কি চাই এখানে? আমি একজন গরিব ব্রাহ্মণ, মরবার আগে আমার সাধ হয়েছিল নারায়ণ দর্শন করবার, সে সাধ আমার পূর্ণ হয়ে গেছে, তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার কণ্ঠ স্বরটা যে আমার বড় পরিচিতি মনে হচ্ছে আমার সেই বাল্য বন্ধু ঠিক সুদাবার কথা।